নমস্কার, আদাব। আমি অনুপ সোনি, অন্ধেরি, মুম্বাই থেকে ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকলকে স্বাগত জানাই। अरे मुन्नी बदनाम, शीला जवान, आतिक्या खंडाला बेबी, ऑल नाइट लॉन्ग, डिंग डोंग। বাচ্চা হোক বা বড়, যে কোনো মহিলা রাস্তায় বেরোলে একটাই চিন্তা হতে থাকে, একটা ভয় তাদের মনে বসে যায় যে হয়তো কেউ কিছু বলবে বা ছোবে বা নোংরামো করবে। প্রত্যেক মহিলায় একই ভয় পেয়ে থাকেন। প্রত্যেক মা, প্রত্যেক বাবা, প্রত্যেক ভাই, প্রত্যেক স্বামী, সবার একই ভয়। আর রাতের অন্ধকারে সেই ভয় কয়েক গুণ বেড়ে যায়। একটা সময় ছিল যখন বলা হতো মুম্বাই মেয়েদের জন্য খুবই সেফ, কিন্তু সাম্প্রতিককালে ঘটা এক হত্যাকাণ্ডের পর মুম্বাইকে সেফ একেবারেই বলা যায় না। এই লজ্জাস্কর ঘটনা মুম্বাইয়ের পুলিশ, প্রশাসন আর জনগণ তিনের ক্ষেত্রেই একটা সাবধানবাণী, একটা ওয়েক আপ কল, যে জাগো, ওঠো আর কিছু করো। অক্টোবর 2011, অন্ধেরি ওয়েস্ট, মুম্বাই। রোহন, কি হলো? আরে কেউ আছেন? সামনে থেকে সরে যান, সরে যান সামনে থেকে। কি হলো? কি হলো? ড্যানিয়েল, সরে যাও। কি হলো সোনা? কি হলো তোর? কি হলো? কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না। ড্যানিয়েল, be with us. ড্যানিয়েল, কিচ্ছু হবে না তোর। স্যার, ওই গ্রুপের একটা মেয়ে অনিতা, ওই ফোন করেছিল পুলিশ। ঠিক কি ঘটেছিল ডিটেলে বলুন। ডিটেলে তো আমি কিছু দেখিনি স্যার। যে মুহূর্তে রেস্টুরেন্টের বাইরে চেঁচামেচি শুরু হয়েছে, আমি আর কিছু লোক ভেতর থেকে বাইরে আসি, দেখি যে প্রচন্ড ঝগড়া চলছে স্যার। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চলো এখান থেকে। चलो তোকে পরে দেখে নেবো, চল এখান থেকে পালা, চল। তারপর আমি অনিতার সঙ্গে রেস্টুরেন্টের ভেতরে যাই। ছেলেটার খুব রক্ত বেরোচ্ছিল। রোহন লয়েডের? হ্যাঁ, রোহন লয়েডের। তারপর? আমি তো অনিতাকে হেল্প করলাম ব্লিডিং আটকাতে। আরে আরে আরে, শোনো শোনো, এটা দিয়ে বাঁধো। তোমরা গিয়ে অ্যাম্বুলেন্স ডাকো ফটাফট। এই ঝগড়া বারে শুরু হয়েছিল? না স্যার, যে গ্রুপটার উপর হামলা হয়, রোহন, ড্যানিয়েল, অনিতা, আলভিরা আর ওদের বন্ধুরা আমাদের হোটেলের রেগুলার কাস্টমার। ডিনার করছিল আর খেলা দেখছিল। কটার সময়? তাও ধরুন 8:30টার সময় পুরো গ্রুপ আসে। প্রায় 10:55 যখন বাজে, তখন ওরা হোটেল থেকে সবাই একসঙ্গে বেরোয়। আর এই মারামারি ওই 11:30 নাগাদ রেস্টুরেন্টের বাইরে শুরু আপনি হয়। সত্যিই জানেন না যে ঝগড়াটা কি নিয়ে লেগেছিল? না স্যার, হামলাটা কারা করেছিল? সেটা তো জানি না স্যার, তবে দেখতে পুরো গুন্ডা লোফারদের মতো ছিল। স্যার, দুটো ছেলেকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই খুব আহত স্যার। হি ইজ সিঙ্কিং, সিস্টার, অক্সিজেন তাড়াতাড়ি।
ডাক্তারবাবু, I am sorry. Rohan is no more. ডাক্তারবাবু, আমার ভাই ড্যানিয়েল, ও কেমন আছে? আমি এক্ষুনি ওর ব্যাপারে কিচ্ছু বলতে পারছি না। ডাক্তারবাবু, আমরা রোহনের বডিটা পোস্টমর্টেমের জন্য নিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই আসুন। কিসের পোস্টমর্টেম? তাতে তো আর রোহন ফিরে আসবে না, না? জানেন ওকে কিভাবে মারা হয়েছিল? ওকে যখন মারা হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন? আমি আপনাদের ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু সবকটা লাইন এনগেজ ছিল। দেখুন ম্যাডাম, আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো ডিউটি করতে হবে। আপনারা যদি সত্যি ডিউটি করতেন তাহলে রোহনের এই অবস্থা হতো না। এখন এসেছেন পোস্টমর্টেম করতে। আপনারা ছোবেন না ওকে একদম। অনিতা, কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল ইয়োরসেলফ। সরি স্যার, আই এম সরি স্যার। আপনারা আপনাদের কাজ করুন। থ্যাংক ইউ। ভেতরে নাড়ি বেরিয়ে এসেছে, কোনো নর্মাল চাকুর ব্যবহার হয়নি, বাজার কোনো চান্সই ছিল না। এই গ্রুপে যে ছেলেটা ছিল, যে ওই মেয়েটাকে সামলাচ্ছিল। কারেক্ট, ওকে সাইড করো আর থানায় নিয়ে এসো, ওর কাছ থেকেই সব জানা যাবে। ইয়েস স্যার। এই গ্রুপে যে ছেলেটা ছিল, যে ওই মেয়েটাকে সামলাচ্ছিল। কারেক্ট, ওকে সাইড করো আর থানায় নিয়ে এসো, ওর কাছ থেকেই সব জানা যাবে। ইয়েস স্যার। স্যার, আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, আমরা একসাথে ঘোরাফেরা করি। তোমাদের গ্রুপে কে কে আছে? স্যার, আমি আর রোহন যে মারা গেছে, রোহনের গার্লফ্রেন্ড অনিতা, ড্যানিয়েলের গার্লফ্রেন্ড আলভিরা, আর ড্যানিয়েলের ছোট ভাই রনি। আমরা সবাই খুব পুরনো বন্ধু স্যার। বিকাশ, সেই সময় যা ঘটেছিল পুরোটা বলো আমাদের। স্যার, আমরা সেলিব্রেট করতে গিয়েছিলাম। কারো বার্থডে ছিল? না স্যার, রোহন দুদিন পরে দুবাই যেত চাকরি করতে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি আর 2 দিন পরেই দুবাই চলে যাচ্ছ। আমি তো আর চিরকালের জন্য যাচ্ছি না। রোহন, তোমাকে যদি 2 দিন না দেখি না তাহলে প্যারালিসিস হয়ে যায় আমার হার্টের। ও হো, তাহলে হার্টকে রেস্ট দাও আর মাথা দিয়ে ভাবো। 1 বছরের মধ্যে আমি দুবাই গিয়ে ওখানকার টপ হোটেল চেনে হেড শেফ হব। জানি না এখানে থাকলে আদৌ হতে পারবো কিনা। আর জানো ওখানকার প্যাকেজ এখানকার থেকে 3 গুণ বেশি। ক্যান ইউ ইমাজিন? কিন্তু ওখানে তো আমি থাকবো না, তাই না? মাই বেবি, কাম অন। রোহন, স্টপ ইট রোহন। হোয়াট আর ইউ ডুইং? রোহন, ছাড়ো রোহন। তোমরা কি দুজনে একসঙ্গে যারা থাকতেই পারো না নাকি? 20 বছরের বন্ধুত্ব, তারপরে দেখা নেই, তবে থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। অনিতা, তোমাদের দুজনের জন্য এবার কিছু একটা করতেই হবে। আমারও তো মনে হয় অনিতার বাবা মার সাথে অনিতার বিয়ের ব্যাপারে কথা বলা উচিত। কি অনিতা? এই ইডিয়েটটাকে জিজ্ঞেস করো, ওর তো বিয়ে হয়ে গেছে দুবাইয়ের সাথে। 1 বছর বাদে ছুটিতে ওকে আসতে দাও, তারপর দেখো তোমাদের দুজনের 4 হাত আমি এক করে তবে ছাড়বো। 1 মিনিট। ও ড্যানিয়েল। হ্যাঁ ড্যানিয়েল, ইয়া এই তো বেরোচ্ছি। সি দ্য। রোহন, তোরা এখন কোথায় যাচ্ছিস? ওই সব ফ্রেন্ডসরা পার্টি করছে, তো ওখানেই যাচ্ছি আড্ডা দিতে। অনিতাকে না বাড়ি পৌঁছে দিয়ে আসিস, কেমন? মম, আই লাভ ইউ। লাভ ইউ ড্যাড। যাই। যাও যাও। আরে দূর, রনি, বাইকে কি করছিস না মাসাজ করছিস? আরে চেষ্টা করছি, হচ্ছে না। এই রাস্কেল, একটু সাবধানে। হ্যাঁ, এটা আমার প্রথম গার্লফ্রেন্ড। ড্যাড, মনে হয় তোমার এই প্রথম গার্লফ্রেন্ডের এই 3 ইডিয়েটসকে পছন্দ নয়, তাই না? হোয়াট ননসেন্স! পাপ মাত্র 2 মিনিট দূরে, আর তোরা 3 জন 2 ঘন্টা ধরে চেঁচাচ্ছিস। চুপচাপ হেঁটে যাচ্ছিস না কেন? আরে বাহ, এইটা তো পুরো সার্কাস চলছে। আজকে আমি বাইক চালাবো, প্লিজ সরো। এক সেকেন্ড।
ড্যানিয়েল তুই নিচে নাম আর তুই ওর সঙ্গে হেঁটে পাব অব্দি আয়, ঠিক আছে? অনেক লেট হয়ে গেছে অলরেডি। ওয়াও দেখলে ড্যাড, বাইক স্টার্ট হয়ে গেল। আসলে কি জানো, তোমার বাইকের 2 ইডিয়েটস পছন্দ, ওই 3 নম্বরটাকে মোটেও পছন্দ নয়। চুপ কর, তোকে আমি দেখাচ্ছি। এ রানী সাবধানে। ঠিক আছে ঠিক আছে। যাই ম্যাডাম, হাতে হাত ধরে। তোমার মা বাবা দেখতে পাচ্ছে ড্যানি। আরে বাবা, অন্য কিছু তো বলছি না। বাই আন্টি, বাই Bye. আঙ্কেল। বাই মা, বাই বাবা। বাই সোনা। শুনছো, আমি বলছিলাম, এদের ক্রিসমাস ওয়েডিং প্ল্যান করি, ডাবল সেলিব্রেশন হয়ে যাবে। আরে বাহ, তুমি তো আমার মুখে কথাটা কেড়ে নিলে। ড্যানিয়েলও বেশ ভালোই সেটেল হয়ে গেছে, নো প্রবলেম। আর আলভিরাও খুব মিষ্টি, ওদের বাচ্চাও খুব সুন্দর হবে। আরে শোনো 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 শোনো, রোহন, হ্যাঁ আমার ভাই, দুবাইতে গিয়ে একেবারে ফাটিয়ে দে। ইয়া, ফর রোহন আর অনিতা, রক অন ইউ গাইস। চিয়ার্স। ইন্ডিয়া, 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 বেশি হয়ে গেল। হে গাইস, কাল সন্ধ্যে 8:30টায় আমাদের বাড়িতে রোহনের ফেয়ারওয়েল পার্টি। প্লিজ কেউ লেট করবে না কিন্তু, হ্যাঁ? রোহন, তুই তাড়াহুড়োর মধ্যে কিছু ভুলে গেছিস, একটা ট্রিট বাকি আছে। হ্যাঁ, আরে ও পালিয়ে যাবে কোথায়? ওখানে গিয়ে মোটা টাকা রোজগার করবে, তখন 5 স্টার হোটেলে পার্টি নেব। ওকে ওকে, ডান ডিল গাইস। 1 বছর বাদে আমি পার্টি দেব তাজে। ওকে, ফুল অন রকিং পার্টি। ওকে, অন আ গো রকিং গোলমাল গাইস। I've got no idea. Come baby. ওকে ওকে ওকে। তোমাদের মধ্যে থেকে কে কে পান খাবে? আমি। এখানকার পান না এত ভালো যে কি বলবো। দাদা 6টা মিষ্টি পান। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। রনি, আমার মিষ্টি পান ক্যান্সেল, আমি শুধু মৌরি খাবো। ওকে। আমারটা সুপুরি দিতে বারণ করো প্লিজ। আরে যে আনন্দ ওখানে আছে সেটার কোথাও নেই। হ্যাঁ, এই পণ্ডিত, হ্যাঁ, দুটো 120 বানা ফটাফট। হ্যাঁ, এই তো এগুলো বানিয়ে আপনারটা করে দিচ্ছি। এই বানাবি নাকি কানের গোড়ায় দেব? আগে আমার পানটা বানা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনারটাই বানাচ্ছি। চালাকে একদিন দেখে নেবো, বুঝলি? এই ধরুন, আইটেমটাকে দেখ। এই ধরুন, আইটেমটাকে দেখ। হাই ফাই মনে হচ্ছে। আরে পাগল, বিছানায় ফেললে না হাই থাকে না ফাই থাকে, বুঝলি? ভাই, এই চুপ কর, বুঝলি? চুপ কর। আরে তুই নিজে দুটো মিষ্টি পান খাচ্ছিস আর আমাকে কন্ট্রোল করতে বলছিস? কি কন্ট্রোল করবো রে? কন্ট্রোল ইজ ওয়ার্ড বেবি। হে ডুড, বাস। হ্যাঁ, আরে গায়ে হাত তুলবি না। এই নিন দাদা, এই যে পান নিন। কত হলো? 50 টাকা। ভাই পুরো চকলেট বোম, আগুন লাগালেই ফেটে যাবে, কিন্তু এই ছেলেদের ওটাতে জম থাকলে তো হবে না। আরে কোথায় যাচ্ছে ম্যাডাম? একটু দিওয়ালির আনন্দ তো করে যাও। আরে ও ম্যাডাম, ম্যাডাম ও অনেক হয়েছে, এমন মান মারবো না তোর বদন আমি বিগড়ে দেবো, বুঝলি? হিরো, হাত দিবি না, বুঝলি? এখনো তোদের মালেদের টাচই করিনি, বুঝলি? হাত তুলবি না। চল রোহন চলো। রোহন খেয়ে রয়েছে ওরা, চল। हमका पीने है, 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 हमका पीने है। বহুত বেড়েছিস, চল। খুব পিনা হয় না, আমি পিলাচ্ছি তোকে। ছাড় তোরা, এখান থেকে যা, তুই বাঁচবি না। আমরা পিলাচ্ছি তোকে। শোন, ছেড়ে দে, একদম। আরে ছাড় না, চল। তুই ছাড় না ভাই, ছাড় না। তুই ছাড় না, ছাড় না, ছাড় না, ছাড় না প্লিজ ছাড়বো না ওকে আমি। রোহন চলো, রোহন। ছাড় না ভাই, ছাড় ছাড় ছাড়, চল চল, ইটস ওকে। লেটস গো। রোহন চলো। চল। তুই ঠিক আছিস তো?
তুই ঠিক আছিস তো গিরিশ? ধরম আমাদের এলাকায় এসে তাহলে আমাদেরই মেরে গেল ভাই। পুরো পার্টির মুডটাই ভেস্তে দিল। ছাড় না, ভুলে যা না, এরকম লোফার সব জায়গাতেই পাওয়া যায়। বাট দিস ইজ ননসেন্স ইয়ার, ইটস জাস্ট ডিসকাস্টিং। এইরকম লোক রাস্তায় ঘুরে বেড়ায় আর পুলিশ ওদের কিছুই করতে পারে না। মার শালাদের, একটা যেন পাতে না পারে। মার শালাদের। মার মার শালা, মার। গরম না মার মার। Please, somebody help us! Run! Help! Somebody help us! মার মার শালা, মার। অনিতা, তুমি ওকে ভেতরে নিয়ে যাও, নিয়ে যাও। ভেতরে নিয়ে যেও না বলছি, শোনো, ভেতরে নিয়ে যেও না। আরে আরে চলো রনি, রনি ওকে ভেতরে নিয়ে যা, নিয়ে যা। তাড়াতাড়ি চল, চল এখান থেকে। চল Daniel! চল এখান থেকে। Daniel! চল তোকে পরে দেখে নিচ্ছি। চল পালা এখান থেকে, দেখছি পরে। ড্যানিয়েল, 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 চোখ খোল না। ড্যানিয়েল, ড্যানিয়েল ওঠ। অটো, অটো, অটোকে ডাকো, অটোকে ডাকো প্লিজ, অটোকে ডাকো প্লিজ, প্লিজ কেউ অটোকে ডাকো প্লিজ, প্লিজ। ড্যানিয়েল ওঠ না, ড্যানিয়েল ওঠ। অনিতা পুলিশকে ফোন করে আমি আর রনি, রোহন আর ড্যানিয়েলকে নিয়ে হাসপাতালে যাই। রোহনের অবস্থা খুব খারাপ ছিল, ওর ব্লিডিং বন্ধ হচ্ছিল না। ড্যানিয়েলের খুব লেগেছিল কিন্তু ওর জ্ঞান ছিল। উপার থেকে প্রমিলাবেন হাসপাতালে শিফট করলে কেন? স্যার, রোহনের অবস্থা খুব খারাপ ছিল। বিকাশ, যারা তোমাদের ওপর হামলা করেছিল তাদের কাউকে তুমি চিনতে? না স্যার। আচ্ছা, ওরা কারোর নাম ধরে ডাকছিল বা নিজেদের মধ্যে কিছু বলছিল? স্যার, সেটা তো আমার মনে নেই, তবে মনে হচ্ছে ওরা কাছাকাছিই থাকে স্যার। না হলে এত কম সময়ে এতজন লোক, তাও লাঠি সোটা নিয়ে কি করে স্যার? স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না ওরা কে ছিল। ওদের মধ্যে একজন এলো আর আমাকে ধাক্কা দিয়ে আমার চাকু নিয়ে চলে গেল। স্যার, ওখানে এটা পাওয়া গেছে। স্যার, ওরা এখানকারই ছেলে। মেয়েদের টোন করা, মারপিট করা, মেয়েদের দেখে বাজে কথা বলা, এসব রোজকার নাটক। কিন্তু এই এলাকাটা তো বেশ বড়। স্যার, আমি সেটা ঠিক করে বলতে পারবো না, তবে মনে হয় রামদেবনগর বস্তির ছেলে। রামদেবনগর বস্তি তো অনেক বড় স্যার। কিন্তু এই কেসটা তার থেকেও বড়। স্যার, অফিসার, কেসটার খবর কতদূর? স্যার ডিটেলস পেয়ে গেছি, কবে আর কিভাবে হয়েছে। ওদের মধ্যে একটা ছেলে মারা গেছে, আরেকজনের আঘাত খুব মারাত্মক। ইমিডিয়েটলি কাজে লেগে পড়ো। সব জায়গা থেকে বারে বারে ফোন আসছে। অ্যাটাকারদের কোনো খবর? স্যার, অ্যাটাকার্স এরাই এই রামদেবনগর বস্তির ছেলে। অ্যারেস্ট দেম, অ্যারেস্ট করো, যা করতে হয় করো, শালা যেন পালাতে না পারে। স্যার শোনো, স্যার। রামদেবনগর বস্তির আশেপাশে সব জায়গা তল্লাশি চালাও। স্যার, সকাল হওয়ার আগেই ওই খুনি যেন থানায় ঢোকে। ওপর থেকে অর্ডার এসেছে। কিন্তু স্যার, খোঁজার জন্য অন্তত 50 জন লোক লাগবে। আশেপাশে সব পুলিশ স্টেশন থেকে হেল্প নাও, বলবে ডিসিপি স্যারের ডাইরেক্ট অর্ডার আছে। স্যার। 6 বন্ধু, তাদের মধ্যে এক বন্ধুর সেন্ড অফ পার্টি করে ঘরে ফিরছিল। সাধারণ মানুষ জীবনের একটা ছোট খুশিতে আনন্দ করছিল। তখনই কিছু বদমাশ লোক ওই দলের মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করে।
অশ্লীল কথা বলে। এক যুবককে তার প্রাণ দিতে হলো, আর একজন জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করে চলেছে। যারা আক্রমণ করেছিল তাদের ধরা সহজ ছিল না, কারণ তাদের সম্পর্কে কেউই কিছু ঠিকমতো জানতে পারেনি। একটা ব্যাপার ছাড়া যে হতে পারে তারা পাশের বস্তির বাসিন্দা ছিল। এখন পুলিশের ওপর চাপ অনেক বেশি, কিন্তু সময় খুবই কম। কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেকে? আরে আরে কি করছো? কি হয়েছে স্যার? রাত 11টার সময় তুই কোথায় ছিলি? এখানে ঘুমাচ্ছিলাম। বহুত খেয়ে রয়েছে স্যার, মুখ দিয়ে ভকভক করে গন্ধ বেরোচ্ছে। এটাকেও নিয়ে চলো। আরে এই চল। স্যার, আমাকে এইভাবে ধরে নিয়ে যাবেন না। তাহলে তোকে কিভাবে ধরবো? এভাবে? হ্যাঁ চল। এভাবে? চল চল। কি করছেন কি আপনারা? এই, এই, শোনেন, দেখি, দেখি, আরে, সরে আরে, যান, সরে যান, আরে, জায়গা ছেড়ে আরে, দিন। কি করছেন? সরে যান, আপনারা সরে যান, এইভাবে আমাদের বিরক্ত করতে পারেন না। মানছি আমরা গরিব, কিন্তু আমাদের একটা সম্মান আছে। আমাদের বাচ্চা নির্দোষ, আপনি এইভাবে এদের নিয়ে যেতে পারেন না। আমাদের ছেলেদের এক্ষুনি ছেড়ে দিতে হবে, তা নাহলে আমরা গাড়ি আটকে রেখে দেবো। হ্যাঁ, যেতে দেবো না, যেতে দেবো না, যেতে দেবো না। দেখো, এই দাদাগিরি আমাকে দেখিও না, তা না হলে পুরো ফোর্স ডেকে বস্তি তুলে নিয়ে যাব। আমাদের ছেলেরা কি করেছে বলুন দেখি? খুন করেছে। খুন? এর মধ্যে কয়েকটা ছেলে খুন করেছে। একজন মারা গেছে আর একজন মরতে চলেছে। দেখুন, আপনারা আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন। আপনারা একটু দয়া করে শান্ত হন। আমরা কথা দিচ্ছি, এদের সবাই যদি নির্দোষ হয় তাহলে 24 ঘন্টার মধ্যে ওদের এখানে পৌঁছে দিয়ে যাবো। প্লিজ কোঅপারেট করুন। সরে যান, সরে যান। স্যার, লকআপে পুরো 50টা ছেলে আছে, হুম। আর বাইরে পুরো বস্তি চিৎকার করছে। টেনশন কিন্তু বাড়ছে স্যার। বাড়তে দাও। লোকেরা চেঁচালে তো সত্যিটা পাল্টাবে না। শোনো, যেভাবেই হোক আমাদের খুনিকে ধরতেই হবে। এক কাজ করো, বিকাশকে একটা ফোন করো। ইয়েস স্যার। হ্যালো, আম্বালি পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর বলছি। বলুন স্যার। দেখো, আমরা বেশ কিছু ছেলেকে তুলে এনেছি রামদেবনগর থেকে। শনাক্তকরণের জন্য আসতে হবে। স্যার, এখানে রোহনের অন্তিম সংস্কার চলছে, এখানে স্যার থাকতে হবে। দেখো, তুমি যত তাড়াতাড়ি আসতে পারবে তত তাড়াতাড়ি রোহনের খুনিকে ধরতে পারবো। সরি স্যার, এদেরকে ছেড়ে এক্ষুনি তো আসতে পারবো না। তবে আপনাকে একটা কথা বলতে পারি। বলো। যে ছেলেটা রোহনকে ছুরি মেরেছিল, আমি তার মাথায় বোতল দিয়ে মেরেছিলাম। চোট লেগেছিল, মাথায় চোট আছে। ঠিক আছে, তুমি যখনই ফ্রি হবে তাড়াতাড়ি থানায় চলে আসবে। ঠিক আছে স্যার। তোমার একটা কথা বলি বিকাশ, এই কেসে তোমার কোঅপারেশন খুবই প্রয়োজন। পাল্টি খেও না। নিশ্চয়ই করব স্যার। রোহন আমার ছোটবেলার বন্ধু, ওকে কবর দিয়ে ওর খুনিতে শনাক্ত করার জন্য আমি আপনার কাছে যাব স্যার। পুলিশের অপারেশন সারা রাত চলে, আর সেই জন্যই চারপাশের এলাকা থেকে আরও কিছু ছেলেকে গ্রেফতার করা হয়। এলাকার মানুষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। খুবই দ্রুত খুনিদের আইডেন্টিফিকেশন করানো দরকার হয়ে পড়ে। সকাল হলো, সেই সঙ্গে কেসের মোড় ঘুরে গেল। মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করল। এই চল কি হলো? চল চল, কোথায়? সাহেব ডাকছি, চল কিন্তু, ভেতর নিয়ে এসো। চল, এই, চল। পুরো 50 জনের রাউন্ড আপ হয়েছে, আর তাদের মধ্যে একমাত্র ওরই মাথায় চোট আছে। চোট কি করে লাগলো? দেয়ালে পেরেক লাগাচ্ছিলাম স্যার, পা পিছলে গিয়ে ওই পেরেকটাই ঢুকে গেছে। দেখি। কাল রাতে হয়েছে এটা? হ্যাঁ স্যার, ওই 10:30 নাগাদ হয়েছে। কি বলছিস কি? তোর তো টাইমটাও ঠিকঠাক মনে আছে দেখছি। কিভাবে? এমনি সাহেব। চল বস, বস। শোনো, ওর ছবি তোলো আর বিকাশের ফোনে পাঠিয়ে দাও। স্যার, আমি কিছুই স্যার। করিনি।
রোহনকে মেরেছিস তাই না? স্যার আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না স্যার। স্যার প্লিজ 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 স্যার। দেখ হিরো, তুই না মুখ খুললে আমি তোকে খুলে দেবো, বুঝলি? হ্যাঁ? তোর যে নাড়ি ভুড়ি আছে না, সব বার করে তোকে খাইয়ে দেবো। হ্যাঁ স্যার 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 যোগেশ্বরী যোগেশ্বরী দেখি, হ্যাঁ তোর লাশটাকে ফেলে আসবো না স্যার, আমার বন্ধুরা যোগেশ্বরীতে থাকে সাহেব। সাহেব আমি কি আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই ছেলেগুলোই ছিল। হ্যাঁ স্যার, এরাই ছিল। আর এ মেরেছিল। ও অনিতা আর আলভিরাকে নোংরা নোংরা কথা বলছিল। শোনো, সবাইকে লকআপে নিয়ে যাও, আর একদম কিপটেমি করবে না, খুব ভালো করে এদের খাতির করবে। হ্যাঁ স্যার। রে যা। স্যার এদের সাথে আরো 4-5 জন ছিল। আমরা যেই পানের দোকান থেকে চলে আসি আর হঠাৎ হামলা করে আমাদের উপর। এবার আমরা ওদের উপর হামলা করব, কাউকে ছাড়বো না। আচ্ছা, ড্যানিয়েল এখন কেমন আছে? স্যার অবস্থা তো খুবই খারাপ, কিন্তু ডাক্তার বলছিল বেঁচে যাবে। রিকভারি তো হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রচন্ড ইন্টারনাল ব্লিডিং হয়েছে। আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? আমরা খুবই চেষ্টা করছি ম্যাডাম, কিন্তু ওকে একদম ডিস্টার্ব করবেন না, কারণ যত রেস্ট পাবে ওর পক্ষে সেটাই ভালো। ওকে, এক্সকিউজ মি। রাস্কেল, চল অ্যাক্টিং বন্ধ কর। আমি জানি তুই একদম ঠিক আছিস, কিছু হয়নি তোর। চল বাড়ি চল। আমি বক্সিং গ্লাভস কিনে রেখেছি, দুজনে মিলে বক্সিং করব। চল ড্যানিয়েল, চল না ড্যানিয়েল। ড্যানিয়েল কথা বল আমার সাথে ভাই, কথা বল। ড্যাডে কিছু বলছি না কেন? ড্যানিয়েল কিছু চাইছো না? রোহন, 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 রোহন কেমন আছে? গিরিশ, ধরম, জীবন আর মনোজ 4 জন মূল অভিযুক্তই নিজেদের দোষ স্বীকার করে নেয়। ওরা কবুল করে যে রোহনকে ওরা স্ট্যাপ করে আর ড্যানিয়েলকে প্রচন্ড রকম মারে, আর এটাও স্বীকার করে যে ওরা ওই দুজনের গার্লফ্রেন্ড অনিতা আর আলভিরা এবং 2 বন্ধু বিকাশ আর রনির ওপরও হামলা চালায়। পুলিশ এই 4 জন খুনিকেই গ্রেফতার করে নিয়েছে, আর ওদের ওপর আইপিসি ধারা 506, 509, 324 আর 302 ধারায় মামলা রুজু করে। রোহন তার ভাবী স্ত্রী অনিতার সম্মান রক্ষা করতে গিয়ে শহীদ হল। সে হয়তো বীরত্বের নিদর্শন রেখে গেল, কিন্তু তার পুরো পরিবার সম্পূর্ণভাবে শোকে ভেঙে পড়েছে। তাদের জীবনের আশার আলো নিভে গেছে।
এক রাতেই তাদের জীবন সম্পূর্ণ পাল্টে গেল। রোহনের পরিবার যখন তার মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছে, তখনই 11 দিন পর আরও একটা দুঃসংবাদ এলো। আলভিরা, আলভিরা, কোথায় কোথায়? আরে তাড়াতাড়ি করো, ওই চল বেরো। গিরিশ আর ওর সাথীদের পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ানো হলো। বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার পরে আইডেন্টিফিকেশন প্যারেড হবে আর ওদের ওপর মামলা রুজু করা হবে। আলভিরা, অনিতা, রনি, বিকাশ, হোটেলের বাইরের পানওয়ালা, ডাবওয়ালা আর হোটেলের ম্যানেজার সবাই সাক্ষ্য দিতে আসে। সারা মুম্বাই শহর রোহন আর ড্যানিয়েলের মৃত্যুর প্রতিবাদে গর্জে ওঠে। সমাজের সকল শ্রেণীর মানুষের মুখে একটাই কথা যে মুম্বাইয়ের মেয়েদের জন্য মুম্বাইয়ের রাস্তা আর নিরাপদ নয়। গুন্ডাগিরি আর অশালীন আচরণ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এবার আন্তর্জাতিক স্তরেও একই প্রতিবাদের ভাষা। ইন্টারনেট আর মিডিয়ার মাধ্যমে মুম্বাই প্রশাসনের কাছে একটাই বার্তা আসছিল বারবার, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। মুম্বাইয়ের এই দুই সাহসী যুবক নিজেদের প্রেমিকার সম্মান বাঁচানোর জন্য প্রাণ বিসর্জন দিল। এই কাপুরুষ আর বিকৃত মনস্ক গুন্ডাগিরির বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠে ক্রাইম পেট্রোল আর সারা ভারতবর্ষ এই দুই পরিবারের দুঃখেই দুঃখিত। এই ঘটনার সকল প্রত্যক্ষদর্শীকে একান্ত অনুরোধ করা হচ্ছে যে তারা যেন সামনে আসেন আর এই ঘটনার বিষয়ে পুলিশের কাছে সবকিছু খুলে বলেন। কিন্তু ক্রাইম পেট্রোলের চিন্তাটা অন্য জায়গায়। খুবই দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে যে এই হত্যাকাণ্ড একটা অশনি সংকেত যে মুম্বাইয়ের সাধারণ মানুষ দিন দিন ভীরু আর দুর্বল মানসিকতার পাকে তলিয়ে যাচ্ছে। এই কেসে মেয়েদের সঙ্গে অশালীন আচরণ আর ওই দুই যুবকের খুন বহু মানুষের সামনে হয়েছিল, কিন্তু সাহায্য করার জন্য একজন মানুষও এগিয়ে আসেননি। আর এটাই চিন্তা করার অন্যতম বিশেষ কারণ। আমরা যদি সাধারণ মানুষরাই একে অপরের রক্ষা করতে না পারি, তাহলে আইনের রক্ষকরা আমাদের আদৌ কতটা সাহায্য করতে পারেন? এটাই আসল প্রশ্ন। আর সত্যি এটা ভাববার বিষয়। আসুন সবাই প্রতিজ্ঞা করি যে হিম্মত আর সাহসের সঙ্গে জীবন কাটাবো। আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ।